আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদান মাসে মা বোনদের অনেক সময় মাসিক আরম্ভ হয়ে যায়, যার কারণে তারা সালাত সিয়াম সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারেন না, কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া রোজা রাখা নিষিদ্ধ। তখন একজন মা বোন রমাদানের ইবাদত বন্দেগীর মাধ্যমে কিভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এমনকি লাইলাতুল কদরে যদি কোনো মেয়ে মানুষের মাসিক থাকে, তো মাসিক অবস্থায়ও তিনি কিভাবে কদরের রাতে ইবাদত গুজার বান্দাদের কাতারে শামিল হতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। রমাদান মাসে হঠাৎ করে মাসিক আরম্ভ হয়ে গেলে অনেক মা বোন কান্নাকাটি করেন, মন খারাপ করেন, তাদের কষ্ট লাগে। এই কষ্ট লাগা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয়, কারণ ইমানদার ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা ছিল কিন্তু করতে পারেননি, এরকম পরিস্থিতিতে এসে তার মধ্যে কষ্ট লাগা কাজ করবে, সেটা তার ইমানদারিত্বেরই পরিচয় বহন করে। তিরমিজি বর্ণিত হাদিসে এমনটি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করেছেন, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতহু সাইয়্যাতুহু ফাহুয়াল মুমিন। যে ব্যক্তির ভালো কাজ তাকে আনন্দ দেয়, আর তার মন্দ কাজ হয়ে গেলে, ভুল কিছু হয়ে গেলে পরবর্তী তার কষ্ট লাগা কাজ করে, এই ব্যক্তি তো ইমানদার। এটাই ইমানদারিত্বের পরিচয়। ঋতুবতী নারী রমাদান মাসে ঋতু অবস্থায়ও যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসাবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন, তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই। প্রথম পরামর্শ হলো আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। এটা কিন্তু ইবাদতের গুরুত্বপূর্ণ একটি পার্ট, বরং মূল পার্ট বলতে পারি আমরা। ইবাদতের মূল কনসেপ্টটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধ, আল্লাহর সমস্ত সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া। অতএব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাসিক দিয়েছেন, অসুস্থতা দিয়েছেন, শারীরিক দুর্বলতা দিয়েছেন, আল্লাহর এই ফয়সালাকে যদি আপনি হাসি মুখে বরণ করলেন, তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের ইবাদত হয়ে যাচ্ছে। মা বোনদেরকে আমরা বলবো যে আপনি নামাজ পড়তে পারছেন না, রোজা রাখতে পারছেন না, কিন্তু পুরুষদের রোজা রাখতে আপনি হেল্প করছেন, তাদের সাহর ইফতারের ব্যবস্থা করছেন, আপনি তাদেরকে সাহরি খেতে ডেকে দিচ্ছেন, রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন, নামাজ জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন, জামাতে শামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন, সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এই যে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সমপরিমাণ সওয়াব হুবহু আপনি লাভ করতে পারেন। সেই সাথে কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো আসলে সাধারণ অবস্থায় আমাদের দ্বারা করা হয়ে ওঠে না, এমনকি পুরুষরাও, আপনার বাসার পুরুষরাও হয়তো করতে পারছেন না, সেই ইবাদতগুলোকে আপনি টার্গেট করুন করে মাসিক অবস্থায় সেগুলো করুন, তাহলে পুরুষদেরকেও আপনি পেছনে ফেলে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন। যেমন আত্মীয় স্বজনের হক আদায় করা, বিভিন্ন সময়ের যে জিকিরগুলো আছে, রাতে শোয়ার যে দোয়া আছে, জিকির আছে, সকাল সন্ধ্যার দোয়া জিকির আছে, শুক্রবার দুরুদের আমল আছে, এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো স্বাভাবিক সময় আপনি যা করেন, এই সময়টাতে এই সুযোগে আপনার সালাত সিয়ামের দায় নেই, জিম্মাদারি নেই, সেই জায়গা থেকে আপনি আরও বেশি করে এগুলো করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনার এই মাসিকের সময়টাকে আপনি বরং আরও সফল সময় হিসাবে রূপান্তর করতে পারেন, পরিবর্তিত করতে পারেন। যে কোনো দোয়া দুরুদ, জিকির আসকার, তাসবিহ তাহলিল, ইসলামিক বই পুস্তক পড়া, ইসলামিক নলেজ অর্জন করা, এগুলো করা যেতে পারে। কোরআন কারীমের তেলাওয়াত শুনতে পারেন আপনি। তেলাওয়াত করা যাবে কিনা এটা নিয়ে মতপার্থক্য আছে। জমহুর বা বেশিরভাগ উলামা ইকরাম বলেছেন করা যাবে না, অনেক উলামা ইকরাম সহ অনেকে বলেছেন করা যাবে। তো কোরআন তেলাওয়াত আপনি না করলে কোরআন তেলাওয়াত শুনতে পারছেন, অন্যের তেলাওয়াত শুনলে সম্পর্কে সওয়াব পাচ্ছেন। সেই সাথে আপনি অভিনব এবং ভিন্নতর যে ইবাদতগুলো অন্য সময় করার সুযোগ হয় না, সেগুলো এই সময় আরও বেশি করে আপনি করার স্কোপ